প্রজন্ম সাবধান হবে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সালাম হবে। সালাম জানাও। 1971 সালের আমাদের যে জাতীয় সূর্য সন্তানদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল, আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা সে সকল বুদ্ধিজীবীদের স্মরণ করতে আজকে এখানে আসছি। এগুলো করতে করতে যারা আচ্ছা শেষ করে দুর্বলা চা খাবো না, দুর্বলা আসবো দুর্বলা সেলফি এ ভাই মোবাইল ভাই আর সরে আসেন দিকে তুমি আমার কাছে পোলাবান ওপরে সর্ব ভাই তাড়াতাড়ি করেন না। ধরে রাখেন না ভাই, ধরেন দেন ভাই প্রজন্ম সাবধান হবে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সালাম হবে। সালাম জানাও। মুক্তিযোদ্ধা থেকে দিল আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 1971 সালের আমাদের যে জাতীয় সূর্য সন্তানদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল, আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। আমরা সে সকল বুদ্ধিজীবীদের স্মরণ করতে আজকে এখানে আসছি। তো আপনারা জানেন যে 24-এর যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেখানে আমাদেরকেও আমাদের যেই ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল তাদেরকেই একই কায়দায় 71 সালের 14 ডিসেম্বর যেভাবে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, এই ছাত্রদেরকেও হল থেকে, ম্যাচ থেকে, বাসাবাড়ি থেকে এই আওয়ামী প্যাসিবাদ শেখ হাসিনার দোসর আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আসছিল, গুম করেছিল। তো আজকে আমরা সেই 71-এর চেতনাকেই আমরা ধারণ করছি। 71 এবং 24 একই চেতনায় আমরা মনে করি আমরা এই দেশকে মেধাশূন্য হতে দিব না। দেশকে মেধাশূন্য, যদি দেশ মেধাশূন্য হয়ে যায় তাহলে আমাদের এই দেশ ভঙ্গুর হয়ে যাবে। আমরা 71-এর সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছি, পাশাপাশি আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানে যে সকল ভাইরা শহীদ হয়েছেন, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম থেকে শুরু করে 1600-র অধিক শহীদ, তাদেরকেও স্মরণ করছি এবং অনেকে এখনও হসপিটালে কাতরাচ্ছেন, তাদেরকে সুস্থতা কামনা করছি। রাজু আগে থেকে ভাই কাহিনী করলে কিন্তু ভাই
হ্যাঁ বলি তো ছবি কি করতে চাইছি রোমান তুমি আরেকবার কষ্ট করে যাইবা না না ওই যে অনেক ফুল জমছে তো মানে এখানে গুরুত্বপূর্ণ ফুল আসলে পরে যে ফুলের নাম পাবো না লেখা যায় না তো আমরা কম্পিউটার যখন বসে বসে লিখি সংগঠনের নাম লেখা লাগে সংগঠন রেগে যায় অনেক কষ্ট হয়ে যায় মহাশেষের কোনো বড় বড় না এই বড় বড় এদিকে রহমানের ফুল দিয়া রহমান এই এই মাথায় জায়গাটা উঠতে পারি মানে মহাশেষের এই জায়গাটা আনাবো বুঝছো এই জায়গাটা আমরা ডিল করবো হ্যাঁ এই বুঝতে না আমি প্ল্যানটা কি করবো ফুলটাই পর্যন্ত বুঝাই বুঝছো মানে ফুলটা এলে বুঝা দেবো না মিডিল করবো আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, আমাদের মেধাবীদের মূল্যায়ন থাকবে, বুদ্ধিজীবীদের মূল্যায়ন থাকবে। বুদ্ধিজীবীরা যাতে কোনো দলের কোনো দলীয়করণ না হয় আমরা সেটাও কামনা করি এই নতুন বাংলাদেশে। কারণ আমরা বিগত সময় দেখেছি যে আমাদের যেই সোকল্ড বুদ্ধিজীবীরা ছিল তারা কিন্তু আওয়ামী লীগের তাবেদারি করেছিল, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে তারা কথা বলেছিল। দেশের মানুষ যে সুরে কথা বুদ্ধিজীবীদের সুরে কথা বলার সেই সিস্টেম ছিল না। মানে আওয়ামী লীগের আমলে বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের প্রেসক্রিপশনে কথা বলেছিল, দেশের জনগণের সুরে বুদ্ধিজীবীরা কথা বলে নাই। তা আমরা এই নতুন বাংলাদেশে 24-এর বাংলাদেশে আমরা দেশের কাছে, দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই যে এই নতুন বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবাসবো, দেশের জন্যই কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। আমাদের একটাই আহ্বান, আমরা দেশে আর কখনোই ফ্যাসিবাদ সৃষ্টি হতে দিব না, ফ্যাসিবাদকে আর কখনো আমরা আসতে দিব না। আমাদের এটাই এই লক্ষ্য 24-এর বিজয়ে। এই বাবা এই ভাই এই ভাইয়া সব সময়ের মধ্যে আমরা এখানে বসে আছি সবটাই জানা আছে ভাই এই নাম আমি ভাই দেখা যাচ্ছে না পুরো দেখা ভবিষ্যৎ একটা আদর্শ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য ঐক্যবদ্ধ হবে। আমাদের উচিত হলো ইতিহাস বিকৃতি মানে এসব মানে ইতিহাসের ব্যাপারগুলোতে আমাদের ন্যূনতম ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণে কিছু ভিন্ন মত থাকবে, কিন্তু সেটা যেন আমাদের সামগ্রিক ঐক্যে কোনো বাধা তৈরি না করে, এবং ওই ঐক্যটাই হবে আমাদের রাষ্ট্র গঠনের ভিত্তি। Thank you.